এখন আপনার এবং মহারাজ কেশরীর উত্তরদায়িত্ব এটাই যে আপনারা দুজনে শিক্ষা এবং সংস্কারের দ্বারা হনুমানের সাংসারিক জ্ঞানের বোধ করে তোলা, যাতে সে তার উত্তরদায়িত্ব বোঝার যোগ্য হয়ে ওঠে। তবেই ওর দিব্য শক্তিগুলো সংসারের কাজে লাগবে আর একজন সম্পূর্ণ হনুমানের নির্মাণ হবে। দেবী অঞ্জনা, আপনাকে এটা সদা স্মরণ রাখতে হবে যে আপনি কোনো সামান্য মাতা নন, বরং হনুমানের মাতা। সেই হনুমান যে আগত যুগকে নির্মাণ করবে, বড় বড় অদ্ভুত কার্য সম্পন্ন করবে। আপনার কথা সত্য পবনদেব। আমি আমার পুত্রকে সম্পূর্ণ জ্ঞান দেব, ওকে এমন ভাবে গড়ে তুলব যাতে ও এই বরদান আর শক্তির সঠিক প্রয়োগ করতে পারে। হ্যাঁ পবনদেব, ও সংস্কার দেবে আর সাংসারিক শিক্ষা আমি দেব আমার পুত্র হনুমানকে। আমার এটাই কাম্য ছিল। দেবী অঞ্জনা, মহারাজ কেশরী, এবার আমাকে অনুমতি দিন। আমার আশীর্বাদ এবং সুরক্ষা সর্বদাই হনুমানের প্রাপ্ত হতে থাকবে। কল্যাণ হোক। এবার আমিও প্রস্থান করব। দেখলে অঞ্জনা, ধৈর্য আর বিশ্বাস রেখেছিলাম বলে ভগবান ভোলানাথের কৃপায় আমাদের পুত্র সুস্থভাবে ফিরে এসেছে। কিন্তু সন্তান যদি একটু বিপদে পড়ে তো মা আকাশ একেবারে মাথায় তুলে নিয়েছিল। তোমরা সবাই একই রকম হও। মা হয়ে দেখুন, পুত্রের জন্য একটা কি সারা আকাশ মাথায় তুলে নেবেন আপনি। যাই বলো অঞ্জনা, তোমার মমতাই ফিরিয়ে দিয়েছে আমাদের পুত্রকে আমাদের কাছে। মিত্র, তোমার ফিরে আসার উপলক্ষে কত খাবার আর লাড্ডু। চলো অঞ্জনা, বাইরে গিয়ে দেখি আমাদের হনুমান কি করছে। কি দেখছো পুত্র? সব লাড্ডুগুলো তোমার জন্যই তো। আজ তো প্রচুর আনন্দ হতে চলেছে। হনুমানের ফিরে আসার আর লাড্ডু খাওয়ার। কি ভালো গন্ধ আছে, তাড়াতাড়ি খাই। চলো 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 তাড়াতাড়ি চলো, হ্যাঁ চলো চলো।
করার পরেও তুই প্রতিবার কেন তুই বিপদে পড়িস সতীময়? আগের বার মারুতি আমায় ঢোল ভেবে এমন বাজালো আমায়, এখন ঢোল দেখলেই পরে আমার ভয় করতে শুরু করে। কিন্তু এইবার না না না, এইবার তো আমায় মুখের মধ্যে ঢুকিয়ে দাঁত দিয়ে পিষে ভালো করে চিবিয়ে গুঁড়ো করে খেয়ে নেবে। কি করে নিজেকে বাঁচাই? এখন কি করি? এরা সবাই আমার দিকে এরকম ভাবে কেন তাকিয়ে আছে? তোমরা সবাই আমাকে এভাবে কেন দেখছো? চলো আমরা সবাই ভোজন করতে বসি। মিত্র হনুমান, প্রথমে তুমি খেয়ে নাও। না না, আমরা সবাই একসাথে খাবো। একসাথে খাবো? চলো চলো না। চলো 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 তাড়াতাড়ি খাই। চলো বসি। আরে এরা তো সবাই ভোজন করার জন্য বসে পড়েছে। নিজেকে বাঁচাই কি করে? মা, আমরা এবার খাবো। এবার কি হয়েছে? তোমরা সবাই খাচ্ছ না কেন? আগে তোমার খিদে মেটুক মিত্র। হ্যাঁ, তোমার যদি আরো খিদে পায় তাহলে আমরাও আমাদের সম্পূর্ণ ভোজন তোমায় দিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ, আমাদের ভোজনও তোমাকে দিয়ে দেবো। হ্যাঁ দিয়ে দেবো। মিত্র, তোমরা সবাই খুব ভালো। আমার ওই আগের খিদেটা তো ওই আকাশ ফলটাকে খাবার পরেই মিটে গেছিল, আর আমার ওরকম খিদে পাবে না। তোমরা সবাই খাও 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 না, আমি বলছি তো খাও। ঠিক আছে। এটাই তো আসল ব্যাপার। খুবই সুস্বাদু খাবার মিত্র। হে সূর্যদেব, যদি আমার পুত্র কোনো ভুল করে থাকে তাহলে ওকে ক্ষমা করে দেবেন। আরে আমার মিত্র
আরে আরে আমাকে উঠিয়ে কোথায় নিয়ে যাচ্ছ তোমরা? আরে আরে দাঁড়াও। ও, 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 এবার আমাকে কে বাঁচাবে? লঙ্কেশ্বর রাবণ, আপনার জন্য আবার বিপদে পড়লো এই অতিবল। আপনার জন্যই খুবই খারাপ বিপদে পড়তে যাচ্ছি আমি। তোর যে এখন কি হবে অতিবল? এবার তো আমি বানর বালকের মুখে গিয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে যাব। বাঁচাও বাঁচাও আমায় অতিবল। বেঁচে গেছি আমি অতিবল রে। আমার সব মিত্রদেরকেও তো দাও। আবার মিত্রদের কেন? মরবে এবার অতিবল। আরে 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 দাঁড়াও 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 দাঁড়াও। আমাকে কোনো থালা এবার দিয়ে দিও না। আরে আবার যাচ্ছে দেখো। খাও খাও মিত্র। বেঁচে গেছি আমি। তুই বেঁচে গেলি রে অতিবল। কেউ আমাকে খেলো না তাহলে। অঞ্জনা, হনুমানকে তুমি এইভাবে কেন দেখছো? আমার পুত্র এমনই যে ইচ্ছে করে ওকে দু চোখ ভরে দেখি। হনুমানকে এইভাবে দেখে আমি খুবই খুশি। ভগবান ভোলানাথের কৃপা সবসময় যেন ওর উপরে থাকে। না 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 না, আমার পক্ষে আর খাওয়া সম্ভব না। সব লাড্ডু খেয়ে নিলাম, এখন শুধু ওই একটাই বাকি আছে। কি সুন্দর ভাগ্য রে তোর অতিবল। ভাগ্যে লেখা আছে তুই বেঁচে থাকবি। দশাননের আশীর্বাদ যে আছে আমার মাথায়। দাও দাও, আমাকে দাও, আমি খেয়ে নিচ্ছি। কি হবে এখন? তুমি আমায় খেতে পারবে না। আরে আমি যে অতিবল, যার মধ্যে আছে বল। না খেলে পরে তোমার পেট খারাপ হবে। পেটে গিয়ে গুড় 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 করতে শুরু করবে। এই লাড্ডুটা তো পাথরের থেকেও বেশি শক্ত। অতিবলকে খাওয়া তো সহজ নয়। আরে পরি থেকে থেকে জমে গেছে ওটা। ওটা আর ভোজনের যোগ্য নয়। এখন কি করব এটার? আরে একটু জ্ঞান আমার থেকেও নিয়ে নাও। এটাকে আমরা গোলাকার বস্তু বানিয়ে খেলবো। গোলাকার বস্তু না বানিয়ে মিত্র, খেলবে। মা বলে যে অন্যের অপমান কোনোদিনও করা উচিত নয়। আচ্ছা, তাহলে এটাকে কাউকে দিয়ে দেব। হ্যাঁ, না না, নষ্ট বা মাটিতে পড়ে থাকা কোনো বস্তু না কখনো নিজেকে খেতে হয় বা অন্যকে খাওয়াতে হয়। একে নোংরা জায়গায় রেখে দিতে হবে, তাহলে পোকামাকড়দের খাবার হয়ে যাবে। হ্যাঁ, এটাই ঠিক এটা বলেছো। ঠিক। পোকামাকড় এখন তোকে খাবে, বুঝলি অতিবল? কোনো ব্যাপার না, বেঁচে গেছে অতিবল। লঙ্কেশ্বরে জয়, লঙ্কেশ্বরে জয়, লঙ্কেশ্বরে জয়, লঙ্কেশ্বরে জয়, লঙ্কেশ্বরে জয়। Welcome to Bitten World. How may I assist you?
নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। লঙ্কেশ্বর, শেষ হয়ে গেল এই সতী বল, সব শেষ। হনুমান মিত্র, তোমার এই নতুন নামটা তো খুবই সুন্দর। হ্যাঁ, মিত্র, তুমি কতগুলো দেবতার বরদান শক্তি পেয়েছো। এখন তো তোমাকে কেউ পরাস্ত করতে পারবে না। হ্যাঁ, পুরো সুমেরুতে তোমার মতো বীর বালক কেউই নেই। আরে সুমেরুর কথা কি বলছো সুসেন? হনুমানের মতন এমন বীর সমগ্র সংসারেই নেই। এত বরদান পাওয়ার পর তো সত্যিই তুমি অজেয় হয়ে গেছো পুত্র। কিন্তু এখন আমার উত্তরদায়িত্ব যে আমি তোমাকে শেখাবো যে এই বরদানের উচিত প্রয়োগ তুমি কিভাবে করবে। একজন মায়ের অনেক রূপ হয়। অমৃত স্বরূপা দেবী পার্বতী তিনি। কখনো আমার মাতা যশোদা, কখনো দেবী গঙ্গা, তো কখনো দেবী সরস্বতী তিনি। এরকম মহান মায়েরাই নিজের জ্ঞান এবং সংস্কারের অমৃতে সিঞ্চন করে নিজের সন্তানকে জ্ঞানী, উদার, সংস্কারবান আর মহান করে তোলেন। তো বিষস্বরূপা মায়েরাই নিজের কুবিচার আর কুসংস্কারের বিষ দিয়ে নিজের সন্তানকে পতন আর অন্ধকারের দিকে ঠেলে দেন। একদিকে অঞ্জনা রয়েছেন, যিনি দেবী অন্নপূর্ণা আর অমৃত স্বরূপা, যিনি নিজের পুত্রের ভিতর সংস্কারের অমৃত বর্ষণ করছেন। মা, তুমি আমাকে এইভাবে কেন দেখছো? হনুমান,
তুমি খুব ছোট পুত্র, তুমি দিব্য শক্তি পেয়েছ, এটা ভেবেই চিন্তা হচ্ছে। মা, তোমার তো প্রসন্ন হওয়া উচিত। তোমার পুত্র অনেক শক্তি পেয়েছে। অনেক শক্তি অনেক দায়িত্বও নিয়ে আসে পুত্র। দেবতাদের বরদান সবাই পায় না, তাই আবশ্যক এটাই যে তুমি এর মাহাত্ম্য বোঝো। অবশ্যই, তুমি যেটা বলবে হনুমান সেটাই করবে। তাহলে কথা দাও তোমার মাকে, এই বরদানের থেকে পাওয়া শক্তির প্রদর্শন তুমি মাত্র দেখানোর জন্য সবার সামনে করবে না। আমি এতগুলো বরদানের কি করব? বরদান এবং শক্তি সবাই পায় না। যার মাধ্যমে ঈশ্বর বিশেষ কার্য সম্পন্ন করাতে চান, শুধুমাত্র সেই বরদান প্রাপ্ত করে।